আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমডি নিপু আমার চ্যানেল আপনাকে স্বাগতম। আজকে আরও দুটো নতুন ফোন নিয়ে এসেছি। সম্প্রতি বেশ কিছুদিন হলো ফোন দুটি মার্কেটে এসে বলতেছিলাম জিওর কথা। জিও আমাদের আস্থা কুড়াচ্ছে, এটা কম বেশি আমরা সবাই জানি, তবে অবশ্য এদের ফোনের প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। আজকে দুইটা জিও ফোন নিয়ে কথা বলবো, একটা R25 আর একটা R44 R44। এই দুইটা ফোন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যে কোন ফোনটি আপনি কিনতে পারেন। বিটি ডায়ালার এই অপশনটার জন্যই কিন্তু এই ফোন দুইটা বিখ্যাত। এখন বিটি ডায়ালার কি এটা অনেকেই জানেন না। এগুলো জানতে হলে আজকের ফুল ভিডিওটি দেখতে হবে যে বিটি ডায়ালার কি। আপনি সিম ছাড়াই কিন্তু এই ফোন ইউজ করতে পারবেন, এটাই বিটি ডায়ালারের কারিশমা, সেটাই বিস্তারিত আলোচনা করব। তার আগে আলোচনা করব ফোনটির কল কোয়ালিটি, নেটওয়ার্ক, আদার্স আর কি কি অপশন থাকতে পারে, এই সমস্ত বিষয়। তাহলে ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপু আমার চ্যানেলে। প্রথমেই আমরা ফোনগুলোর হাইলাইটেড ফিচার সমূহ এক নজর দেখে নেব। যেমন আমি প্রথমে আপনার হাইলাইটেড ফিচার দেখব R25 ফোনটির। এখানে 2.4 ইঞ্চ কিউবি যে ডিসপ্লে থাকবে মিডিয়াটেক চিপসেট, ইউএসবি টাইপ সি পোর্টের চার্জার থাকবে, দুটো সিম ইউজ করতে পারবেন এবং একটা মেমোরি কার্ড স্লট থাকবে। এবং ফোনের বডিটা হবে মেটাল মিশ্রিত। তাছাড়া ডেডিকেটেড পাওয়ার কি থাকবে, ডেডিকেটেড রিসেট কি থাকবে এবং ডুয়েল সিম অ্যান্ড ডুয়েল স্ট্যান্ড বাই 1200 mAh আপনার ফিক্সড ব্যাটারি থাকবে, ব্লুটুথ ডায়ালার থাকবে, যেটা সেই কাঙ্ক্ষিত বিটি ডায়ালার, MP3 MP4 প্লেয়ার, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ড, ক্যামেরা, স্মার্ট ফ্ল্যাশ লাইট থাকবে, ওয়্যারলেস FM রেকর্ডিং থাকবে এবং এছাড়াও সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ফোনটিতে ইউভি প্রিন্টেড কিপ্যাড থাকছে এবং 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে এই R25 ফোনটিতে। সেক্ষেত্রে R44 হাইলাইটেড ফিচারগুলো আমরা এক নজর দেখে নিচ্ছি। 2.4 ইঞ্চ কিউবি যে ডিসপ্লে থাকবে, লেদার ফিনিশ ব্যাকপার্ট থাকবে, তাছাড়া পাওয়ারফুল মিডিয়াটেক চিপসেট থাকবে, ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে এই ফোনটিতে। পাবেন দুটো সিম ইউজ করার ব্যবস্থা, তাছাড়া একটা মেমোরি কার্ড স্লটও থাকবে এবং এখানেও স্মার্ট মেটাল মিশ্রিত বডি থাকছে। তাছাড়া ডেডিকেটেড পাওয়ার কি এবং রিসেট কি থাকবে, ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ড বাই, 1000 mAh এর ব্যাটারি থাকবে ফিক্সড, ব্লুটুথ ডায়ালার, MP3 MP4 প্লেয়ার, অটো কল রেকর্ড থাকবে, ক্যামেরা, ওয়্যারলেস FM রেকর্ডিং, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, প্রাইভেসি সেটিংস ফোন, এছাড়া SMS কল হিস্ট্রি, ফাইল ম্যানেজার, মোবাইল ট্রেকার, আরও অনেক ফিচার আছে ফোনটিতে। ফোনটির কালার কিন্তু 3টা কালার ভেরিয়েন্টে, দুইটা ফোনই অ্যাভেলেবেল মার্কেটে পাবেন। দুইটা ফোনেই 1 বছরের সার্ভিস সেবা পাবেন এবং টাইপ সি পোর্ট থাকবে, যেগুলো দিয়ে চার্জ করতে আপনাকে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় দিতে হবে, তাহলে কিন্তু চার্জ ফুল করে নিতে পারবেন। এখন এই সমস্ত চার্জার এবং এই ব্যাটারি কোনো প্রবলেম হলে 6 মাসের ভিতরে কিন্তু আপনি ফ্রিতেই রিপ্লেস করে নিতে পারবেন কোম্পানি থেকে। তারপরে যদি যায় এগুলো বাজারে পেতে একটু কষ্ট হবে, সেক্ষেত্রে আপনি এই কোম্পানি থেকেই কিন্তু লাগিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে বাজেটটা বাইরে থেকে কিছুটা বেশি দরকার হয় কোম্পানি থেকে লাগালে, তবে অরিজিনাল জিনিসটাই কিন্তু পাবেন। জিও R25 এই ফোনটি সাইজে কিছুটা ছোট হবে R44 থেকে এবং এত স্লিম যেটা আপনি সহজেই কিন্তু ক্যারি করতে পারবেন কোনো ঝামেলাবিহীন। দুটো ফোনই হবে স্লিম। যারা একটু শৌখিনতা স্টাইলিশ পছন্দ করেন তাদের জন্য কিন্তু ফোনগুলি একদম পারফেক্ট হবে। অবশ্যই প্রাইসটা কিছুটা বেশি, 2500 টাকা 2800 টাকা এরকম বাজেটে এই সমস্ত ফোনটিতে পাওয়ার কি অপশন থাকবে। আপনার ফোনটি ওপেন করতে হলে কিন্তু সাইডে পাওয়ার বাটন দেওয়া আছে, এগুলো প্রেস করতে হবে এবং সিম ভরার ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যান্ড্রয়েডেরই যে অপশনগুলো সেগুলো ফলো করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে সিম স্লট দেওয়া আছে এবং SD কার্ড, একটা দুটো সিম ইউজ করতে পারবেন ন্যানো সাইজের। ফোন দুটো অলরেডি ওপেন করে নিয়েছি। ফোনের যে ডিসপ্লে এগুলো নিয়ে কথা বলবো, তার আগে ফোনের কিপ্যাডগুলো নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। এই ফোনের যে কিপ্যাডগুলো একদম ফোনের সাথে লেপটে আছে, হাতে বাজে না বললেই চলে। অক্ষরে আপনার একটু বড় সাইজ পাবেন R25-এ, আর R44-এর অক্ষরটা কিছুটা সাইজ ছোট, তবে আপনি সূর্যের আলোতেও খুব সুন্দরভাবে এই ডিসপ্লে দিয়ে দেখতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিছুটা প্রবলেমে পড়তে হচ্ছিল R44-এ, সেক্ষেত্রে R25টা একদম পারফেক্ট ঠিকঠাকই ছিল ডিসপ্লেটা। এখন দেখার বিষয় যে এই ফোন কি আপনি লং টাইম ইউজ করতে পারবেন কি। এখানে পাওয়ার অন অফ বাটন আছে, ভলিউম বাটন আছে, এছাড়া উপরে কিন্তু আর কোনো অপশন থাকছে না। তবে R44 এই যে ঠিক এই বরাবর উপরের যে আপনার ডিসপ্লের উপরে গ্লাসটা, এটা উঠে যাওয়ার সম্ভাবনাটা খুব প্রবল দেখলাম এই ফোনটির।
হ্যাঁ, এছাড়া মোটামুটি ঠিকঠাকই লাগছিল সব কিছুই। কিপ্যাডও পারফেক্ট ছিল এবং কড়া ভাইব্রেশন থাকছে, দোনোটা ফোনে ভাইব্রেশন পাবেন কিন্তু একদম কড়া। মোটামুটি ওয়েটটাও একদম সমপরিমাণে আছে, কোনোটা থেকে কোনোটা বেশি না। সেক্ষেত্রে R44 ওয়েটটা কিছুটা বেশি R25 থেকে। এখন ফোনের কল কোয়ালিটি কেমন হবে? এত দামের ফোন, জিও কলের জন্য বিখ্যাত এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনের পিছনে কিন্তু সাউন্ড যায় না। বলতেছিলাম অনেকে কথা বলেন কিন্তু লাউডে সাউন্ড চলে যায়, এই ক্লেমটা কিন্তু কম বেশি সব ফোনে আছে। কিন্তু এই দুইটা ফোনের একটা ফোনও পিছনে সাউন্ড যাবে না, কারণ পিছনে কোনো স্পিকারই নেই ভাই, যাবে কিভাবে? যারা এমন ফোন খোঁজেন যে লাউডে সাউন্ড যাবে না, তাদের জন্য ফোনটি কিন্তু মাস্টারপিস হতে পারে। তাছাড়া আলাদা আলাদা তো বেশ কিছু অপশন আছেই। দুইটা ফোনের সাইজটা একদম সমপরিমাণ, তবে R44 সাইজটা কিছুটা বড় হবে, তবে দেখতে কিন্তু R44টাই গর্জিয়াস। যেহেতু এখানে দেখতেই পাচ্ছেন গোল্ডেন মেটাল বডি দেওয়া আছে ফোনটিতে, পিছনে আপনার রেয়ার প্যানেলটাও কিন্তু সুন্দর এই ফোন দুইটির। ফোনটির অপশন এবং থিমগুলো একই রকম থাকছে। 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে, মেসেজ ক্যাপাসিটি থাকবে মাত্র 80টা। এখানে দুর্বলতা ফোনটির তুখোর দুর্বলতা। তাছাড়া এই ফোন দুটো মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল। এখন কথা হচ্ছে বিটি ডায়ালারটা কি? এই বিটি ডায়ালার সম্বন্ধে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে বিটি ডায়ালারটা হচ্ছে এই ব্লুটুথ ডায়ালার। এটা আপনার হাতের যে অ্যান্ড্রয়েড ফোনটি, ওই ফোনটির সাথে যদি এই ফোনটি আপনি ব্লুটুথ কানেক্ট করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্ড্রয়েডের ভিতরে যে সিমটা আছে, ওই সিমে যত ফোন আসবে এই ফোনটার ভিতরে কিন্তু এই ফোনগুলো আসবে এবং এটা দিয়ে আপনি নাম্বার প্রেস করে কিন্তু কথাও বলতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এই ফোনের ভিতরে সিম ঢুকাতে হবে না, আপনার সিম ছাড়াই কিন্তু আপনি বিটি ডায়ালার অপশনটা ওপেন করে একটা সিমই কিন্তু আপনি দুইটা ফোনে ইউজ করতে পারতেছেন। এবং যারা অনেকে আছেন অফিস আদালতের ক্ষেত্রে অনেক পরিমাণের কথা বলা লাগে, কিন্তু অ্যান্ড্রয়েড সচরাচর সব জায়গায় বের করা যায় না, তারা কিন্তু এই বিটি ডায়ালার ফোন কম বেশি সবাই খুঁজে থাকেন। তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে এই দুইটা ফোনের একটা ফোন। দুইটা ফোনের ক্যাপাসিটি প্রায় সেম। সেক্ষেত্রে যদি সিম্পল খোঁজেন R25 নিতে পারেন, আর যদি একটু গর্জিয়াস খোঁজেন সেক্ষেত্রে R44 নিতে পারেন। দুইটা ফোনেরই কিন্তু একই সব কিছু পাওয়ার থাকছে এবং রিসেট দেওয়ার ক্ষেত্রে আপনার যে কোনো প্রয়োজনীয় ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি 1 2 3 4 প্রেস করবেন। এই যে দেখতেই পাচ্ছেন যে আমি প্রসেসিংটা পুরো দেখাচ্ছি যে বিটি ডায়ালারটা আপনি কিভাবে প্রসেসিং করবেন এবং কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে কিংবা আর একটা বাটন ফোনের সাথে কানেক্ট করে তারপর আপনার কথা বলতে পারবেন। এই ছিল বিটি ডায়ালারের কারিশমা। এছাড়া আহামরি কোনো অপশন এই ফোনটির ভিতরে ছিল না। অ্যাভেলেবেল যে কোনো অপশন, অ্যাভেলেবেল যে কোনো ফিচার ফোনে থাকে, এটার ভিতর তার ব্যতিক্রম নাই। তবে ইন্টারনেট একটা অপশন দেওয়া আছে এই ফোনটির ভিতরে, ইন্টারনেট কিছু ব্রাউজ করতে পারবেন, যেমন নিউজ পোর্টাল টোটাল দেখতে পারবেন এই ফোনটি দিয়ে। এই ছিল মোটামুটি বিস্তারিত এই ফোনটি দুইটা আলোচনা ভাই করলে আরও অনেক বাড়ানো যেত, কিন্তু শর্টকাটে আলোচনা করে নিলাম। কেমন লাগলো, কোন ফোনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং কমেন্ট শেয়ারও করার অনুরোধ রইল। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন আকর্ষণ নিয়ে। সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।